এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো, কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই। না না, সেটা না, অবশ্যই দেখবো, কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর গল্প বা ক্যারেক্টারে কিছু করার মতো জিনিস থাকতে হবে। মানে আমি শুধু নেচে গিয়ে চলে আসবো, আমি সেটা চাই না। মানুষজন যাতে মনে রাখে যেটা এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো, ওই ধরনের ক্যারেক্টারের সাথে নাচ থাকুক, ফাইট থাকুক, আমার কোনো সমস্যা নেই, বাট একটা চরিত্র থাকতে হবে যেটা আমাকে টানবে, যে আমি করতে চাই। আমি আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়ে যায় যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে, অদ্ভুত সুন্দর। সো ওইটাকে আমি আসলে কখনো ছোটোভাবে দেখি না, এটা মানে আমি কখনো চিন্তা করি নাই ছোটোভাবে কখনো। কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই। মানে আমার ইচ্ছে হচ্ছে এটা যে আমার ইচ্ছে নেই, আমার মনে হয় না আমি অত ভালো নাচতেও পারি বা আমি দেখতে অত সুন্দর বাট আমার ইচ্ছে নেই। বাট যারা করে আমি তাদেরকে মুগ্ধ হয়ে দেখি, মার্শাল্লাহ এত সুন্দর কীভাবে হতে পারে একটা মেয়ে। না, এমন কোনো রিপিটেশন না। হ্যাঁ, এটা অবশ্যই একটা গল্প যেটাতে একটা ভিকটিম আছে, যে একজন একজন মেয়ে মারা যাচ্ছেন, তাকে নিয়ে গল্প। কিন্তু এই গল্পে মানে আমি আসলে কি বলবো, এই গল্পটা একদমই ওই ধরনের না যে একটা কেস হলো, কেসটা চললো, দেন আমরা হয়তো একজনকে দেখলাম যে ও হয়তো খুনটা করেছে কিন্তু আসলে আরেকজন করেছে, ব্যাপারটা একদমই এরকম না। এইটাতে আপনি যেমনটা ইভন বলছিল, আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প কী। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। এটাতে আপনি একই দিকে যাচ্ছে, একটা কেস নিয়ে সব কিছু টানছে, ব্যাপারটা ওইরকম না। এটা আসলে এর বেশি কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু গল্পটা এখন পর্যন্ত আপনারা যেসব বলে আসলেন যে এমনই দেখে আসি, এই মুভিতে আপনারা এটা দেখবেন না, এতটুকু আমি বলতে পারি। আমার না না ভাইয়া, একদমই নেই, সত্যি কথা বলতে। মানে এটা আমার একদম আমি তো হচ্ছে ভিকটিম হচ্ছি, বাট ভিকটিম হওয়ার আগেও যদি আমি আমার ক্যারেক্টারটা পুরোটা দেখি আমার নিজের চোখে, তাহলে আমার পার্সোনাল লাইফের সাথে একদমই কোনো মিল নেই, এটা পুরোটাই আলাদা।